হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ একমাত্র যুক্তরাষ্ট্র থামাতে পারে বলে মন্তব্য করেছে লেবানন। স্থানীয় সময় মঙ্গলবার বৈরুতে ইসরায়েলি হামলায় এক হিজবুল্লাহ কমান্ডার নিহতের পর এমন মন্তব্য করা হয়। নিহত কমান্ডারের নাম ইব্রাহিম কুবাইসি বলে জানিয়েছে হিজবুল্লাহ। প্রতিবেদনে জানা যায়, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদাল্লাহ বো হাবিব বলেন, মধ্যপ্রাচ্যে কোনো পরিবর্তন ও লেবানন সংকট সমাধানের ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের রয়েছে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাজ আবিয়াদ জানান, গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 569 জন লেবানিজ প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 50 শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে 1835 জন। ইসরায়েলের এসব হামলার জবাবে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তবে এখন পর্যন্ত ইসরায়েলে হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় প্রায় 1 বছর ধরে চলা হামাস ইসরায়েল যুদ্ধের মাঝে প্রায়ই হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর সংঘাতের খবর পাওয়া যায়। তবে সম্প্রতি বড় পরিসরে হামলার ঘটনা ঘটল। এর জেরে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা সর্বাত্মক যুদ্ধের আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।